ছেলে দেখবেন ভব করে যুবক যারা খায় দায় এলাকায় ঘোরাফেরা করে ইয়াবা ফেন্সিডিল মদ গাঁজা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে উমুকের বাপ তুমি ঢোলকা কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি, এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলেই ঘরে দরজা বন্ধ করে জিকির কর ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাপ রে বাপ এটা আবার কিসের ট্যাবলেট, জ্বর সর্দি কাশ গলা ব্যথা, ভাই অত বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা বাধ্য হয়ে চিন্তা করে একমাত্র ছেলে মারা গেলে আবার পাবো কোথায়, খা টাকা নিয়ে যা জম্মের খাওয়া খা, ইয়াবা ফেন্সিডিল কিনা খায়। আরে আমি দেখেছিলাম একজন ধরছে ও টেপ পেঁচায়া ওইটা গিলে খাইছে, এরপরে বাথরুমে গেছে, ওখান থেকে বের হয়েছে, এরপরে টেপটা খুলছে, তারপরে ইয়াবার ট্যাবলেট বের হয়েছে। যারা খায় কি স্বাদ, রাগ করতেছে। একই জিনিস দুইবার খাই আর একজন খাইয়া নিয়ে আসছে পাচার করছে, কথা কয় না? আবার সেই জিনিস আপনি খাইতেছেন। এ যুবক খবরদার খবরদার, যারা নেশা করে মাদক সেবন করে এরা কোনোদিন ভালো মানুষ নয়। যারা মাদক সেবন করে এরা কি সমাজের নামি দামি মানুষ? কথা কয় না কে? যারা মাদক সেবন করে সে ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো সন্তান হতে পারে না। যারা নেশা করে মাদক সেবনকারী এই সমাজের মানুষ তাদেরকে টোকায় বলে। কথা কন ঠিক কিনা? যুবক রে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ওই মাদক না খেয়ে ওই টাকাটা জমায়া যদি বউকে 12টা মাসে 12টা 3 পিস কিনে দাও, কিছু না হইলে অন্তত জীবনে 12টা বাসর রাত পাইবা। কথা কন ঠিক কিনা? পাওয়ার দেয়, ক্ষমতা দেয়। তাদের মধ্যে একজন মানুষ নিজেকে রব বলে দাবি করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। কি বলেছিল? নিজেকে রব বলে দাবি করেছিল। এ ছিল কত বড় জালেম। আমি কি সংক্ষিপ্ত ভাবে ঘটনাটা বলবো? এই নড়াচড়া কইরেন না, আমি দেখতেছি কিছু ইমানদারের মধ্যে চলে যাওয়া ওটা বসা স্বভাব দেখা যাচ্ছে। ওই খালি মুখে মুখে বলে রাতে 2টা সারা রাত। আপনি যে 1:30 বলছিলেন, এখনো তো অনেকগুলো সময় আছে, আপনি আপনার ওয়াদাটা রাখেন ভাই, এরকম কইরেন না। আর যদি বলেন না হুজুর দোয়া করে দেন, শোনেন এদিক খেয়াল করেন, হট্টগোল কইরেন না। শোনেন, আমি আগেই বলেছি যে যেখানে যত শ্রোতা বেশি সেখানে যত ঝামেলাও বেশি। কথা বোঝেন না? বেশি মানুষকে কন্ট্রোল করা কঠিন হয় না। শ্রোতা কম হোক, কিন্তু জাতের শ্রোতা যদি হয় আলোচনা করে তৃপ্তি পাওয়া যায়। 50 জন মানুষ সামনে বসে আছে, কেউ নড়লো না উঠলো না, বয়ান করে শান্তি পাওয়া যায়। হৃদয় নিংড়ানো বয়ান হয়, কলিজা থেকে কথাগুলো আসে। কথা বোঝেন না? কিন্তু আমি যখন তাকায় একজন উঠে যায়, এই অবস্থায় মানে মানসিকতাটা তখন নষ্ট হয়ে যায়, কথা বলার স্পিরিট আগ্রহটা কমে যায়। আমি আগেই বলেছি যারা থাকবেন না চলে যাবেন, আমাকে একটু বলার সুযোগ দেন। এত কষ্ট করে আসছি, আমাদের প্রিয় ভাই আরিফ সাহেব কষ্ট করছেন, তাই না? তো এই বাচ্চা বস। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, এই পৃথিবীর জমিনে একজন জালেম নিজেকে রব বলে দাবি করেছিল। এর নাম কি? এর নাম কি আসলে ফেরাউন? এর নাম ছিল কাবুস। বলেন তো কি নাম? কাবুস। একে বলকেও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর এর একটা স্পেশাল নাম হলো ফেরাউন। কথা কি বুঝতে পারছেন? এক কথায় মিশরের চেয়ারে তখন যারা বসতো তাদেরকে ফেরাউন বলা হতো। কথা কি বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে চলেন। এই কাবুস ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজ কর্ম নাই। এরকম কিছু ছেলে দেখবেন ভবঘুরে যুবক যারা খায় দায় এলাকায় ঘোরাফেরা করে ইয়াবা ফেন্সিডিল মদ গাঁজা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে উমুকের বাপ তুমি ঢোলকা কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি, এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলেই ঘরে দরজা বন্ধ করে জিকির কর ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাপ রে বাপ এটা আবার কিসের ট্যাবলেট, জ্বর সর্দি কাশ গলা ব্যথা, ভাই অত বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো।
পিতা মাতা বাধ্য হয়ে চিন্তা করে একমাত্র ছেলে মারা গেলে আবার পাবো কোথায়? খা, টাকা নিয়ে যা, জম্মের খাওয়া খা, ইয়াবা ফেন্সিডিল কিনা খায়। আরে আমি দেখেছিলাম একজন ধরছে, ও টেপ পেঁচায়া ওইটা গিলে খাইছে, এরপরে বাথরুমে গেছে, ওখান থেকে বের হয়েছে, এরপরে টেপটা খুলছে, তারপরে ইয়াবার ট্যাবলেট বের হয়েছে। যারা খায় কি স্বাদ! রাগ করতেছে, একই জিনিস দুইবার খাই, আর একজন খাইয়া নিয়ে আসছে পাচার করছে, কথা কয় না। আবার সেই জিনিস আপনি খাইতেছেন। এ যুবক খবরদার, খবরদার, যারা নেশা করে, মাদক সেবন করে, এরা কোনোদিন ভালো মানুষ নয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে SA24 ওয়াচ চ্যানেল থেকে। সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা যারা আমার এই চ্যানেলের ওয়াচ ভিডিও প্রতিদিন দেখে থাকেন, তাদেরকে শুভকামনা ও অভিনন্দন, এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময়, এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।